তো আমরা আজকে এসেছি হচ্ছে আমরা আপনার হারানিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, এটি হচ্ছে হারানিয়া ইউনিয়নের ৩২,০০০ মানুষের জন্য কিন্তু এই স্বাস্থ্য কমপ্লেক্সটি ইউনিয়ন ভিত্তিক। কিন্তু দুঃখের বিষয় যে বিষয়টি সেটি হচ্ছে এখানে সপ্তাহে 2 দিন ডাক্তার থাকে। এই বিষয়টা আমাদেরকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যিনি রয়েছেন মানুষ বিশ্বাস তিনি আমাদেরকে জানিয়েছেন এবং উনি বলেছেন যে এখানে ডাক্তার রিয়াজউদ্দিন রুবেল যিনি রয়েছেন তিনি এখানে বসেন সপ্তাহে 2 দিন। আমরা রিয়াজউদ্দিন রুবেলকে ফোন করলাম সপ্তাহে 2 দিন উনি এখানে বসেন কিনা। তিনি জানালেন তিনি এখানে নয়, উনি বসেন হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা আসলে আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন আমরা বিষয়টা নিয়ে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি রয়েছেন জনাব রিগেন চাকমা তার সাথে আমরা কথা বলেছি এবং তিনি আমাদেরকে জানিয়েছেন এই বিষয়টা নিয়ে উনি তাদের সাথে কথা বলবেন। অত্যন্ত দুঃখের বিষয় একটা বিষয় এখানে রয়েছে। আমি যখন ডাক্তার মানস বিশ্বাসকে আমি ফোন করলাম তিনি আমাদেরকে জানালেন যে আমরা কেন এই বিষয়টা নিয়ে পড়ে আছি, যেটির ভয়েস রেকর্ড আমার মোবাইল ফোনে রয়েছে। তিনি আমাকে প্রশ্ন করলেন যে আমরা এই বিষয় নিয়ে কেন পড়ে আছি। আমি ওনাকে জানালাম যে এটি প্রান্তিক মানুষের একটি সেবার মানদণ্ড, যেখানে একটি ইউনিয়নের প্রান্তিক যে মানুষগুলো রয়েছে, আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি সেটা হচ্ছে স্বাস্থ্যসেবা যদিও প্রত্যেকটি নাগরিকের অধিকার সরকারিভাবে, এরপরেও যারা অর্থবিত্তশালী অথবা আর্থিকভাবে সচল রয়েছেন তারা কিন্তু হয়তো অন্য কোথাও আশ্রয় নেন, কিন্তু যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন তাদের কিন্তু বর্ষাস্থল হচ্ছে এইসব প্রতিষ্ঠানগুলো, সরকারি প্রতিষ্ঠানগুলো। কিন্তু আমরা এসে এখন 11:30 বাজে, অনেকটা 11:25 এই সময়ের মধ্যে আমরা দেখতেছি এটি বন্ধ রয়েছে। তো আমরা জানতে চাই যে সন্দ্বীপে যারা দায়িত্বশীল রয়েছেন, রাষ্ট্রের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের কাছে আমাদের জানতে চাওয়া এটা কেন এটি হচ্ছে, এই বিষয়টা আপনাদের বিবেকের কাছে আমরা প্রশ্ন রাখলাম। ধন্যবাদ সবাইকে। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক বিপ্লবী জনতা। আমি সেবা নিতে আসছিলাম। ডেলিভারি রোগী আপনার কি হয়? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ মানে ডেলিভারি হবে? মানে ডেলিভারি হবে বলতে এখনো সময় আছে, আমি স্বাস্থ্যসেবা নিচ্ছি, আরো আগে নিয়েছিলাম, আরো একবার আসছিলাম, এসে নিয়ে গেছি, এখন আবার আসছিলাম নেওয়ার জন্য। এখন দেখতেছি তো মনে হয় বন্ধ আছে। আমি একটা ডাক্তার বলতে উনি ডাক্তার কিনা জানি না, তবে একটা মহিলাকে পাইছিলাম, এটা সেবা নিতে এসেছিলাম, শুধুমাত্র কয়েকটা ওষুধ নিয়ে চলে গেছি, আর অন্যরকম কোনো সেবা পাই না। আচ্ছা, নিয়মিত কি এখানে কি ডাক্তার আসে সেটা আমি ঠিক জানি না, তবে আমি তো নিয়মিত এখানে সেবা নিতে আসছি না। আমি আবার এখান থেকে না পেয়ে একটা সময় গেছে যে এখান থেকে আমি সেবা না পেয়ে আমি চলে গেছি স্বর্ণদ্বীপে। সর্বপ্রথম আমি এখানে এসেছি, এখানে এসে যদি আমি সেবাটা পাইনি তো আমি ওদিকে চলে গেছি। ধন্যবাদ।